দুনিয়ার মানুষ দুনিয়াকে মাপে দুনিয়া দিয়া, কেউ কাউকে মাপে টাকা দিয়া, কেউ কাউকে মাপে সম্পদ দিয়া, কেউ কাউকে মাপে অর্থ দিয়া, কেউ কাউকে মাপে মোটা দিয়া, কেউ কাউকে মাপে সৌন্দর্য দিয়া। দুনিয়ার মানুষ দুনিয়াকে মাপে দুনিয়া দিয়া, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দুনিয়া দিয়ে মাপবেন না, দুনিয়ার মানুষকে দুনিয়ার কোনো মিটার দিয়ে মাপবেন না, দুনিয়ার মানুষকে সেদিন মাপবেন দিনের পাল্লা দিয়া। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, 60 থেকে 70 বছর হায়াত পেলা, দিন কতটুকু নিয়ে আসলা? এই জন্যই কোরআন চিৎকার দিয়া বলে, ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ্দিন, যে মানুষ তোমার জন্য দিন নির্বাচিত। আজকে যদি দুনিয়া থেকে যদি দিন নিয়ে যদি যাইতে পারো, তাহলে কিয়ামতের দিন তোমাদেরকে বলা হবে, নাহনু উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যাদেরকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই জন্যই দিন, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা বিষয় আসার আগে তোমরা 5টা জিনিসকে কাজে লাগাও। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনটাকে তুমি কাজে লাগাও। সিহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাত্মকে তুমি কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুবরণ করার আগে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও। এই জন্যই যদি এই সময়গুলা যদি কেউ কাজে লাগাইতে পারে, আজকে আপনি সারাদিন কাজ করতেছেন, অবসর সময় পাইতেছেন, আপনি আল্লাহর জিকির করতেছেন, একটু অবসর সময় পাইছেন, আল্লাহর ইবাদতের মধ্যে লেগে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো হাদিস দ্বারা প্রমাণ করে শাবাবাকা ক্বাবলা হারামিক, যে যৌবনকালের অনেক কদর দিয়েছেন, যে বার্ধক্য আসার আগে তোমরা তোমার যৌবনকে কাজে লাগাও। এমনকি কিয়ামতের দিন এই প্রশ্নও করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু, যে তোমার জীবন তুমি কোন কাজের মধ্যে ব্যয় করলা। যদি প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, সামনে 2 পা অগ্রসর হতে দিবে না।